ওয়াকফ বিল নিয়ে কি বলবেন? ওয়াকফ বিল নিয়ে আমি এটাই বলবো, যেটা সারা ভারত বলছে যে এটা দুর্ভাগ্যপূর্ণ, ইলিগাল এবং কালা কানুন। এর থেকে আমরা রিজেক্ট করতে চাই, এর নিচে আর কিছু, অনলি রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে অশান্তি চলছে সেটা নিয়ে কি বলবেন? আমি তো মণিপুরকে এখনো ভুলতে পারিনি, বাংলাদেশ তো দেখতেও যায় না। যা বাংলাদেশে যদি অশান্তি আছে, তাদের সরকারের দায়িত্ব সেটা শান্তিটা বজায় রাখার জন্য। আমাদের সরকার যা করতে পারে অবশ্যই করা উচিত। সংখ্যালঘু যেখানে রয়েছেন তেনাদের কেন, বহু লোকের জন্য, প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যক্তির রক্ষা করা এটা সরকারের দায়িত্ব। সেটা বাংলাদেশ থাকুক, ভারত থাকুক, পাকিস্তান থাকুক, যেখানে মানুষ আছে তাদেরকে নিরাপত্তা রাখার জন্য সরকারকে অবশ্যই স্টেপটা নেওয়া উচিত। তার সঙ্গে আমাদের মণিপুরকে ভোলা উচিত নয়। কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে আজ এনআইএর হানা, এক প্রতিনিধি দল, এ নিয়ে কি বলবেন? এটা একটা রাজনৈতিক প্রশ্ন, ওদের কাছেই জিজ্ঞেস করবেন। বিক্ষিপ্ত ঘটনা ঘটল আপনাদের এই প্রোগ্রামকে ভক্তি করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমি স্বাগতম জানাই, ওনারাও এসেছিলেন, আমি খুবই আনন্দিত। এরকম স্লোগান শুনলে আমাদের খুশি হয় যে আমরা দেশে এক ভাই সঙ্গে আছি। উনি জয় শ্রীরাম বলবেন, আমি আল্লাহ আকবর বলবো, সব একসঙ্গেই থাকবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সাধারণ মানুষকে বলবো কি, ব্রোকাররা আসবে, ব্রোকাররা চলে যাবে, দেশ আমাদের, একটা শান্তি বজায় রেখে দেশকে উন্নতির পথে চালাতে হবে। সেজন্য আমাদেরকে সবকে মিলেমিশে থাকতে হবে। ভারতে এক হিন্দুত্ববাদীরা বলছে আজমের শরীফের নিচে নাকি মন্দির আছে, এই নিয়ে কি বলবেন? আমি গিয়েছিলাম গতকালকে এবং পরশু, আজ বেরিয়েছিলাম, তো আমি দেখলাম যে ওখানে পণ্ডিত ভাইরা, হিন্দু ভাইরা অনেক অনেক বসে আছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা কোথায় এসেছেন? তো উনি বললেন আমি খাজা বাবার দরবার শরীফে এসেছি। অনেক কিছু বলা হবে, সেটা সেদিকে আমাদেরকে ডাইলুট হয়ে নিজেকে ফেল করতে হবে না। কেন, ভারতে অনেক সমস্যা আছে। 13 লক্ষ মহিলা মেয়েরা তিনারা কোথায় চলে গেছেন সেটা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের ভারতের কোটি কোটি টাকা আজকে ব্যাংক থেকে লোন নিয়ে মানুষ সব হারিয়ে গেছে, তাদেরকে না খুঁজে এটা খোঁজার জন্য লাগানো হচ্ছে মানুষদেরকে। দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ হলো, এই নিয়ে কি বলবেন? না না, এটা তো ভারত তো ধর্মীয় স্থলের একটা সুন্দর বাগান, তাতে কিছু বলা হয় নাকি? আমি তো এটাই বলছি, মন্দিরে যেটা রয়েছে, মন্দিরও সুরক্ষিত থাকুক, আরতিও সুরক্ষিত থাকুক, মসজিদও সুরক্ষিত এবং তার আজানও সুরক্ষিত থাকুক, এটাই আমরা চাই, আর কিছু নয়। হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ করবেন, কি বলবেন? আমি এটা ভালো করে শুনতে পাইনি, কিভাবে উনি বলেছেন এটা আমার জানা নেই। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরির পাশাপাশি ওখানে একটি মসজিদ তৈরির পরিকল্পনা হয়েছিল, যেটা এখন 20 চলে, মানে তার কোনো পরিকল্পনা এখন বাইরে আসছে। আমি এটা শুনেছি, যেখানে মুসলমান থাকবে সেখানে নামাজ পড়বে। আমি এমনও জায়গায় গিয়েছি যেখানে মসজিদ নেই, আমার হিন্দু ভাই আমাকে চাদর বিছিয়ে দিয়েছে। এসব আমি বলতে পারবো না। মসজিদ হলে মন্দিরকে কিছু ক্ষতি হবে, মন্দির হলে মসজিদকে কিছু ক্ষতি হবে, এটা যারা রোগী মানুষ ওনারাই বুঝতে পারেন। আমি এরকম কিছু বুঝতে পারি না, মনেও করি না এরকম। থ্যাংক ইউ। ওকে।